একটি গভীর জঙ্গল। সেই জঙ্গলের ভিতরে ছিল একটি ছোট ঘর। সেই ঘরের মধ্যে থাকতো হাসা আর হাসু। আমরা তো বিয়ে করেছি অনেক দিন হয়েছে, এখনো পর্যন্ত আমাদের ঘরে কোনো সন্তান হয়নি। আশেপাশে যাদেরই দেখি সবারই বাচ্চা আছে, দেখে যে আমার খুবই কষ্ট হয়। তুমি কবে একটা বাচ্চা দিবে? বাচ্চা যে আমার খুবই দরকার। ঠিক বলেছ, আমিও তো আর কম চেষ্টা করছি না বাচ্চা দেওয়ার জন্য। এখনো পর্যন্ত যে কোনো ডিমই দিতে পারলাম না। শুধু কি তোমার কষ্ট হয়? অন্যদের বাচ্চা দেখলে খুব যে আদর করতে ইচ্ছে করে। আমার একটা বাচ্চা থাকলে আমি তো আদর করতে পারতাম। জানো, আমাদের পাশের জঙ্গলে তো আরেকটি হাঁস পরিবার থাকে। তাদের সুন্দর সুন্দর দুটো ছানা আছে, দেখলে খুবই ভালো লাগে। আমাদের যে কখন ছানা হবে। শোনো, তুমি ডিম দেওয়ার চেষ্টা করো, আমি নদীতে যাই, গিয়ে মাছ খাবো। আসার সময় তোমার জন্য খাবার নিয়ে আসবো। ঠিক আছে, তুমি যাও, আমি ডিম দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সাবধানে যেও। হাসুকে এসব কথা বলে সে ঘর থেকে বের হয়ে পড়ল। যেতে যেতে সে চিন্তা করতে লাগলো, তাদেরও দুটা বাচ্চা বা একটা বাচ্চা থাকলে তারা অনেক সুখী হতো। কিন্তু কি করবে? এটার মধ্যে তো তাদের দুজনের কোনো হাত নেই। উপরওয়ালার যখন মর্জি হবে তখনই দিবে। হাসা নদীতে নামলো। নদী থেকে সে পেট ভরে মাছ খেল। আসার পথে সে হাসুর জন্য কিছু মাছ নিয়ে আসলো। একই জঙ্গলে থাকতো একটি শিয়াল। শিয়াল ছিল খুবই শয়তান ও দুষ্ট। বনে যত পাখি আছে সবার বাসার ডিম সে খেয়ে ফেলত। হাঁটতে হাঁটতে আমি খাবো পাখির ডিম। আহ, পাখিদের ডিম যে কত সুস্বাদু। যে একবার খেয়েছে সে পড়ার আগ পর্যন্ত বলবে না। স্বাদ যেন জিভের মধ্যে লেগে থাকে। যাই যাই, পাখিদের বাসার ডিম খাবো আমি। হাঁটতে হাঁটতে এদিকে হাসু তার বাসায় একে একে 4টা ডিম দিয়েছে। ডিমগুলা দেখে হাসি ও হাসু তারা খুবই খুশি হয়। জানো হাসু, আজ আমার থেকে খুশি জীবনে আর কেউই নেই। তুমি একে একে 4টা ডিম দিয়েছ। আমি যে এতই খুশি হয়েছি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। তাই নাকি? খুশি কি তুমি একাই হয়েছ? আমাদের বিয়ে অনেকদিন পরে 4টা ডিম দিয়েছি, এর থেকে খুশির আর কি হতে পারে? শোনো, আমার যে ডিম দিয়ে খুব ক্ষুধা লেগেছে, নদী থেকে পেট ভরে মনের আনন্দে মাছ খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আজ যে খুবই আনন্দের দিন। আমাদের ঘরে একে একে 4টা ডিম এসেছে, আর এই ডিমগুলা থেকে 4টা বাচ্চা হবে। এত আনন্দ যে তোমাকে আর বলে বোঝাতে পারছি না। চলো, আজ আমরা আনন্দের
সাথে নদী থেকে পেট ভরে ভাত খাবো। এইসব কথা বলে হাসু আর হাসা তারা খুবই আনন্দিত হয়ে নদীর দিকে চলল। ও, সে কখন বের হয়েছে, এখন পর্যন্ত একটা পাখির বাসাও যে দেখতে পেলাম না। আমার যে পাখির ডিম খেতে হবে। যাই 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 যাই, আর একটু সামনে যাই, যদি ডিম না পাই তাহলে যে একটা পাখি ধরে হলো খেতে হবে। হাঁটতে হাঁটতে আমি এখনো পাচ্ছি না পাখির ডিম। এইসব কথা বলে শিয়াল সে সামনের দিকে এগোল। গিয়ে দেখতে পেল একটি ছোট ঘর, আর সেই ঘরের মধ্যে একটা ছোট বাসা। সে বাসার মধ্যে চারটি ডিম। তা দেখে তো শিয়াল খুশিতে আত্মহারা হয়ে যায়। হাঁটতে হাঁটতে এত দেখছি বাসায় চারটি ডিম। ডিমগুলো যে দেখতে একটু বড় সড়ই লাগছে, আমার জন্য যে খুব ভালো হয়েছে। যাই যাই, খিদায় যে আমার পেট একদম ছুঁচু করছে। আগে ডিমগুলা খেয়ে শরীরের একটু এনার্জি বাড়িয়ে নে। হাঁটতে হাঁটতে আমি খাবো এখন একটু বড় বড় ডিম। এইসব কথা বলে শিয়াল সে একে একে হাসুর 4টা ডিমই খেয়ে নিল। খেয়ে সে এখান থেকে চলে যায়। এদিকে হাসু আর হাসা তারা খুশিতে আসছে। তাদের বাসায় 4টা ডিম। হাসু বাসায় এলো, এসে দেখতে পেল তার বাসার মধ্যে একটি ডিমও নেই। তা দেখে তো তারা দুজনেই খুবই কান্না করতে থাকে। আর তখন হাসু বলছে, হাসো, এত বড় সর্বনাশ কে করেছে আমাদের? চারটি ডিম খেয়ে নিয়েছে। আমাদের যে সুখের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন যে ভেঙে গেল। এখন যে আমি আর কিছুদিনের মধ্যে ডিমও দিতে পারবো না। কি সর্বনাশই না করেছে। কে করেছে সর্বনাশ? আমাদের এতদিনের স্বপ্ন সব যে ভেঙে চুরমার করে দিয়েছে। হাসু আর হাসা তারা এইভাবে কান্না করতে থাকে। এভাবে দেখতে দেখতেই কিছুদিন কেটে গেল। হাঁটতে হাঁটতে কিছুদিন আগে যে ডিমগুলা খেয়েছিলাম, সেই ডিমগুলা ছিল খুবই সুস্বাদু ও খুবই মজাদার। যাই যাই, তারা মনে হয় আবারও ডিম দিয়েছে, আর আমি গিয়ে ডিমগুলা খেয়ে আসি। কত মজা ডিম! হাঁটতে হাঁটতে আমি গিয়ে খাবো একটু বড় বড় ডিম। আহা, কে আনন্দ আকাশে বাতাসে। হাঁটতে হাঁটতে আমি খাবো একটু বড় বড় ডিম। শিয়াল বাসার কাছে গেল। গিয়ে দেখতে পেল 2টি হাঁস সে বাসার কাছে দাঁড়িয়ে আছে। হাঁটতে হাঁটতে আমি খাবো এখন হাঁসের মাংস। এসেছিলাম ডিম খেতে, এসে দেখি 2টা হাঁস। তার মানে এই ডিমগুলো ওই হাঁসের ছিল। হাঁসের ডিম এত সুস্বাদু, আর হাঁসের মাংস জানি কত সুস্বাদু। যাই, এই 2টা হাঁসকে আমি আজ চিবিয়ে চিবিয়ে খাবো। হা হা হা।
আজ খাবো হাঁসের মাংস। হাঁটতে মাঠে আমি খেলাম হাঁসের মাংস। এর আগে হাঁসের ডিম খেয়েছি, আজ খেয়েছি হাঁসের মাংস। আমার আর কিছুদিন কোনো খাবার খুঁজতে হবে না। যাই, এখন গিয়ে একটা লম্বা ঘুম দেব। শিয়াল ঘর থেকে বের হতেই হাসার আত্মা এই ঘরের মধ্যে ফিরে আসে। তাকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছে। এই পাজি শিয়াল আমাকে ও হাসুকে বাঁচতে দিল না। আমাদের ডিমকে এসে শান্ত হয়নি, শেষ পর্যন্ত আমাদেরও খেয়েছে। এটার প্রতিশোধ যে খুব কঠিন ভাবে নিতে হবে। অনেকদিন পর শিয়াল আবারও বের হয়েছে খাবারের সন্ধানে। একটু দূরে যেতেই সে দেখতে পেল একটি অনেক বড় হাঁস। তা দেখে তো শিয়ালের জিহ্বা থেকে পানি পড়তে থাকে আর বলল, কি আনন্দ আকাশে বাতাসে! এত দেখছি আমার কপালটা খুবই ভালো হয়ে গেছে। আমি খাবারের সন্ধানে বের হলেই প্রতিবারে দেখি এখন হাঁস সামনে পড়ছে। হাঁটতে বা টিপতে হাঁসের মাংস যে কি সুস্বাদু, আহ সেটা কখনো বলার মতো নয়। যখনই শিয়াল হাঁসটাকে ধরতে যাবে আর তখনই হাঁস সে এমন এক রূপ ধারণ করেছে, শিয়াল দেখে তো ভয় পেয়ে গেল। হা 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 হা! ওই শয়তান শিয়াল, তুই আমার বাসায় গিয়ে ডিম খেয়েছিস, এমনকি আমাকেও হাসুকেও খেয়েছিস। এতেও তোর মন ভরে না। এই জঙ্গলের যত পাখি ছিল সব পাখি তুই খেয়ে শেষ করেছিস। আজ আজ হবে তুই আমার খাবার। আহ হা 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 হা! হাঁটতে বা টিপতে হাঁস খেতে এসে আমি নিজেই ফেসে গেলাম। এ তো দেখছি ভয়ঙ্কর হাঁস। তার মানে যে হাঁস খেয়েছে তারই আত্মা। আহ আমাকে যে যেভাবে হোক এখান থেকে বাঁচতে হবে। এসব কথা বলে শিয়াল দৌড় দিতে চায়, আর তখনই এই ভয়ঙ্কর হাট তাকে ধরে একদমই পুরো গিলে খেয়ে ফেলল। আজ আমি মরেও শান্তি পেয়েছি। হাসু,